আপনিও কি আপনার ফেসবুক আইডি ডিলিট করতে চাচ্ছেন কিন্তু আপনি ডিলিট করতে পারছেন না? চিন্তা নেওয়ার কোনো কারণ নেই, আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন। কারণ এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন আপনার ফেসবুক আইডি একদম সারা জীবনের জন্য কিভাবে ডিলিট করবেন, যাতে সার্চ বারে গিয়ে যাতে কেউ খোঁজ নেই, আপনার আইডি আর খুঁজে পাবে না। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওটিতে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাপ্লিকেশন, নিচের দিকে ফেসবুক অ্যাপ্লিকেশন। আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে সবচেয়ে প্রথমে চলে যাবেন। ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে আসার পর সবচেয়ে উপরে দিকে দেখতে পারবেন আপনার ডিপি দেখতে পারবেন, বা আপনার ছবি বা প্রোফাইলের লোগো। সবচেয়ে উপরের দিকে কর্নার দিকে আপনি ডান দিকে দেখতে পাচ্ছেন উপরের দিকে, তার উপরে আপনি ক্লিক দিবেন। যখন আপনি ওর উপরে ক্লিক দিবেন, আপনি এখানে এটা প্রথমে দেখবেন, মনে করুন আপনি ফেসবুক আইডি ডিলিট করতে চাচ্ছেন না ফেসবুক পেজ ডিলিট করতে চাচ্ছেন। তো সবচেয়ে প্রথমে আপনি এখানে দেখবেন যে আসলে আপনার এখানে আইডি লগইন করা আছে না পেজ লগইন করা আছে। যদি আপনি যে আইডি বা যে পেজ আপনি ডিলিট করতে চাচ্ছেন সেটাকে সবচেয়ে প্রথমে আপনাকে এখানে লগইন করতে হবে। লগইন কিভাবে করবেন? লগইন করার জন্য এখানে সাইডে একটি অপশন দেখতে পাচ্ছেন, ওর উপর ট্যাপ দিলে যে আইডি আপনি লগইন করবেন সেই আইডি অটোমেটিক লগইন হয়ে যাবে যদি আপনার একটির বেশি আইডি বা পেজ থাকে। তো সবচেয়ে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যে প্রোফাইল বা আমার যে ফেসবুক আইডি আছে সেটাতে আমার লগইন করা আছে। এখানে লগইন করে থাকার পর সবচেয়ে উপরের দিকে আপনি দেখতে পান সেটিং অপশন। যদি আপনি উপরের দিকে সেটিং অপশন না পান, সেটিংস এর লোগো, তাহলে আপনি নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে একটি অপশন দেখতে পারবেন সেটিং এন্ড প্রাইভেসি। আপনি আপনার মোবাইলে দেখতে পারবেন, এখানে দেখতে পারেন সেটিং এন্ড প্রাইভেসি, আপনার মোবাইলে দেখতে পারেন। তখন আপনি সেটিং এন্ড প্রাইভেসি এর উপর আপনি ক্লিক দিবেন। যখন আপনি সেটিং এন্ড প্রাইভেসির উপর ক্লিক দিবেন তখন আপনি এখানে দেখতে পাবেন এখানে সেটিং নামে একটি অপশন, সেই সেটিংস এর উপর আপনি ক্লিক দিবেন। যখন আপনি সেটিংস এর উপর ক্লিক দিবেন, আপনি যদি এখানে নিচের দিকে স্ক্রল করেন, আপনি এখানে কোথাও পাবেন না যে অ্যাকাউন্ট আসলে কিভাবে ডিলিট করতে হয়। সবচেয়ে উপরে দিকে পাবেন, সবচেয়ে উপরে দিকে দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন। তার নিচে আপনি দেখতে পাবেন আপনারা দেখাবে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার। সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার দেখতে পাচ্ছেন, তার উপর আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি ওর উপর ক্লিক করবেন তখন আপনি একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে আপনি এখানে দেখতে পাবেন অ্যাকাউন্ট সেটিং নামে একটি অপশন। এই ডিপার্টমেন্টের ভিতরে আপনি আরেকটি অপশন দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস। পার্সোনাল ডিটেলস মানে আপনার ব্যক্তি নিজের, তার উপর আপনি ক্লিক করবেন। যখন আপনি পার্সোনাল ডিটেলস এর উপর আপনি ক্লিক দিবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার পার্সোনাল ডিটেলস। এখানে দেখতে পাচ্ছেন আমার কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, আমার বার্থডে ডেট দেখতে পাচ্ছেন, বা এখানে আমার মোবাইল নাম্বার, ইমেল আইডি, যাবতীয় আপনি আপনার মোবাইলে আপনার দেখতে পারবেন। তার সবচেয়ে নিচে দেখতে পাবেন অ্যাকাউন্ট অনারশিপ এন্ড কন্ট্রোল। নিচের দিকে অ্যাকাউন্ট অনারশিপ এন্ড কন্ট্রোল দেখতে পাচ্ছেন, তার উপরে আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি ওর উপরে ক্লিক করবেন অ্যাকাউন্ট অনারশিপ এন্ড কন্ট্রোল, তারপরে এখানে দুইটি অপশন দেখতে পারবেন। তার নিচের দিকে যে একটি অপশন দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, তার উপরে আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি ওর উপরে ক্লিক দিবেন তখন আপনি এখানে দেখতে পাবেন আপনার মোবাইলে কতগুলি প্রোফাইল বা ইনস্টাগ্রাম আইডি যাবতীয় এখানে দেখতে পারবেন। এখানের মধ্যে যে আইডি আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই আইডিকে সবচেয়ে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনার একটি অ্যাকাউন্ট থাকে বা একটি আইডি থাকে তাহলে আপনার শো করবে না। আমার যে যাবতীয় অ্যাকাউন্ট আছে তার এখানে শো করছে। মনে আমি আমার যে ফেসবুকে আইডিটি আছে আহমদ রাজা, আমি এটি ডিলিট করব, তারপর এর উপর আপনি ক্লিক দিব। যখন আপনি ওর উপর ক্লিক দিব এখানে আপনি দুইটি অপশন দেখতে পাবেন, একটা দেখবেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, একটা দেখেন ডিলিট অ্যাকাউন্ট। ডিঅ্যাক্টিভেট এটা একটা ডিলিট অ্যাকাউন্ট। মনে করে এখানে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে অটোমেটিক। যদি সেখানে সিলেক্ট করা থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট ডিলিট হবে না, আবার 72 ঘন্টা পর আবার রিটার্ন চলে আসবে। তাহলে ডিলিট যে অ্যাকাউন্ট আছে এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। নিচের দিকে যে একটি অপশন আছে তার উপর আপনি টিক দিতে হবে। যখন টিক দিবেন তখন নিচের দিকে আপনি দেখতে পাবেন কন্টিনিউ, সেই কন্টিনিউর উপর আপনাকে ক্লিক করতে হবে। যখন আপনি ওর উপরে ক্লিক করবেন তখন আপনি এখানে দেখতে পাবেন ডিলিটিং ইওর ফেসবুক অ্যাকাউন্ট। মনে করুন আপনার যে ফেসবুক আইডিটি আপনি ডিলিট করতে চাচ্ছেন, আপনার সেই আইডির ভিতরে যদি কোনো পেজ থাকে পেজটি শুদ্ধ ডিলিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশন 001, মানে এই আইডির ভিতরে আমার একটি পেজ আছে, সেই পেজটি শুদ্ধ আমার ডিলিট হয়ে যাবে। তখন আপনি কি করবেন, আপনি এখানে কন্টিনিউ করবেন, কন্টিনিউ। যখন আপনি কন্টিনিউর উপর ক্লিক করেন এখানে আপনি মনে কোন রিজন বা আপনি যে আপনার ফেসবুক আইডি ডিলিট করতে চাচ্ছেন এর কারণটা কি আপনাকে এখানে সেটা সিলেক্ট করতে হবে। মনে করুন আমি সিলেক্ট করে দিলাম যে কোনো একটা, নিচেটা আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল,
তখন আপনি নিচে থেকে দেখতে পাবেন কন্টিনিউ, তখন কন্টিনিউর উপর আপনি ক্লিক করবেন। তখন আবার এখানে কন্টিনিউর উপর আপনি ক্লিক দিবেন। যখন কন্টিনিউর উপর ক্লিক দিবেন এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এখানে মনে করুন আপনার মেসেঞ্জার বা ফেসবুকে যাবতীয় যা মেসেজ আছে, আপনি যদি চান আপনার এই মোবাইল থেকে অন্য মোবাইলে শেয়ার করতে পারেন, বা আপনি যদি চান এগুলো আপনি আর্কাইভ করে রাখতে পারেন বা আপনি ডাউনলোড করে রাখতে পারেন। মনে করেন আমি আমার আইডি ডিলিট করে দিচ্ছি, তার জন্য আমি এইগুলো কিছু করছেন, এখানে দেখবেন ডাউনলোড ইনফরমেশন, ট্রান্সফার ইনফরমেশন, এডিট অ্যাডমিন সেটিং, যদি আপনার গ্রুপ থাকে। আমি এখানে কিছু বলছি না, একবার আমি আমার আইডি ডিলিট করে দিচ্ছি। তার আপনি নিজে থেকে দেখবেন আবার কন্টিনিউ, সেই কন্টিনিউর উপর আপনি ক্লিক দিবেন। যখন আপনি কন্টিনিউ এর উপর ক্লিক দিবেন তখন আপনি এখানে দেখতে পারবেন আপনার যে ফেসবুক একটি ফেসবুক আইডির একটি পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটিকে আপনাকে এখানে বসে দিতে হবে। যখন মনে করুন আপনার যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আপনি এখানে বসে দিলেন। যখন আপনি পাসওয়ার্ডটি বসে দিবেন তখন আপনি কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আপনাকে একটি ডিলিট অপশন থাকবে, যখন আপনি ডিলিট করবেন তখন আপনার ফেসবুক আইডি অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আরেকটা কথা আপনাকে মনে রাখবেন, মনে করুন আমি আমার আইডিটি ডিলিট করছি না, কারণ আছে অনেক। জাস্ট আমি আপনাকে শুধু বুঝিয়ে দিলাম যে আসলে কিভাবে ডিলিট করতে হয়। মনে করুন আপনি আজকে আইডিটি ডিলিট করে দিলেন, এই আজকে ডিলিট করার পর 1 মাসের ভিতরে আপনি আপনার ফেসবুক আইডি কোনো জায়গায় লগ ইন করবেন না। তারপর দেখবেন 1 মাস পর অটোমেটিক আপনি যদি সার্চ দেন তবুও আপনার ফেসবুক আইডি আসবে না। যদি আপনি আবার লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক আইডি কিছুদিনের জন্য ডিলিট হবে আর রিটার্ন চলে আসবে। টোটাল ইনফরমেশন আপনার কিরকম লাগবে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।